টাকটুর নিচে কেন প্যান্ট পরে, দাড়িগুলা কেন রাখে না, কেন রাসূলের সুন্নতগুলা সে বুঝে না, আল্লাহর রাসূলের আদর্শটাকে কেন সে মানতে চায় না, আল্লাহর রাসূলের আদর্শটাকে সে কেন মানে না, কেন মানে না সে তো নেইমারের ঘটনা জানতে, জীবনী জানতে কোনো আলেমের কাছে যায় নাই, কোনো নায়কের কাছে যায় নাই, কারো কাছে গিয়ে বলে নাই আমাকে নায়কের ঘটনা বলেন। তো যুবকটা বলেন কেন আল্লাহর রাসূলের একটা আদর্শ, একটা সুন্নত কেন জানে না বলেন, কেন জানে না? আমাদের জীবনটা কি এরকম যে 14ই ফেব্রুয়ারি আসবে মেয়েদের পিছনে ঘুরবো, 14ই ফেব্রুয়ারি আসবে মেয়েদের পিছনে ঘুরবো, আনন্দ করব, রমজান আসলে রমজানে রোজা রাখবো না, আমরা ঈদটা পালন করব, ঈদ আমাদের, রোজা আমাদের না, কেন ভাবে বলেন যুবকটা? কেন যুবকরা এই কথাটা ভাবে বলেন? কেন যুবকরা দাড়িটা রাখতে চায় না? কেন যুবকরা দাড়িটা রাখতে চায় না বলেন? এই দাড়ি রাইখাও তো জান্নাতে যাইতে পারবে এই দাড়ির উসিলা দিয়া। এক মুরব্বী ছিল, মুরব্বী, এই মুরব্বীটা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ প্রশ্ন করছে, হেই বুইরা তুই কি নিয়ে আসলি, কবরে তো আসলি, কি নিয়ে আসলি? তখন মুরব্বীটা বলতেছে, আমি কিছু নিয়ে আসতে পারি নাই, আমি কিছু আনতে পারি নাই, আমি এতটুক আনতে পেরেছি, আমি এতটুক এনেছি যে আল্লাহর রাসূল বলছে আল্লাহ দাড়ি রাখলে নাকি আপনি মাফ করে দিবেন বলছেন, আল্লাহ আপনি বলছেন যদি দাড়ি রাখি আপনি মাফ করে দিবেন। আল্লাহ আমি তো দাড়ি রাখলাম, আমাকে মাফ করে দেন না, আমাকে মাফ করে দেন না। তখন আল্লাহ বলবে, যা তোর দাড়ির উসিলায় আমি তোকে মাফ করে দিলাম, যা দাড়ির উসিলায় তোকে আমি মাফ করে দিলাম। আমার এলাকা এখানেই, আমি আপনাদেরকে চিনব, আমি এইখানে বৈশা বৈশা দেখতেছি যে আমি আপনাদেরকে এই জায়গা থেকে দেখতেছি, আপনাদেরকে চিনব। যদি আজকের এই ওয়াজটা হওয়ার কারণে, যদি ওয়াজটা হওয়ার কারণে একটা ব্যক্তি দাড়ি রাখতে পারে, যদি আজকের ওয়াজটা হওয়ার কারণে ফজরের নামাজটা পড়তে পারে, আজকে আমি দেখেছি আমার বয়ান করার কথা ছিল বাদ মাগরিব, বাদ এশার পরের কথা ছিল, কিন্তু আমি এখন বয়ান করতেছি। আমি এতক্ষণ দেখেছি তারা কতটুকু কষ্ট করেছে এই ওয়াজটা করানোর জন্য। এত কষ্ট করার পরে যদি আপনারা একটু না বুঝেন, যদি একটু আল্লাহর রাসূলের আদর্শের দিকে না আসেন, এই ওয়াজটা করানোর কোনো মানে আসতে পারে না। আজ থেকে নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সুন্নত মানব, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসতেছে ইনশাআল্লাহ, এখন উনি আলোচনা করবেন। দেখেন, মা বোনদেরকে বলবো যখন রুটিটা বানাবেন তখন পড়বেন আলহামদুলিল্লাহ। যুবকদেরকে বলবো যখন প্যান্টটা পরবা ডাইন পাউটা আগে দিবা, যখন শার্টটা পরবা বাম হাতটা আগে দিবা, যখন তুমি রাস্তায় চলবা ডান পাটা আগে দিবা, ডান দিক দিয়ে চলবা, তাহলে আল্লাহর রাসূলের সুন্নত আদায় হবে। তুমি যুবকের যৌবনের আল্লাহর নেয়ামত এটাও তোমার প্রতি আদায় হবে। আমরা একটা তাকবীর দেই, প্রধান বক্তার আগমন।